আজকে আমি এটা কি রান্না করে ফেললাম। তো হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা মুরগির ছাট। দুর্দান্ত রেসিপি আর দুর্দান্ত স্বাদের। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরা তো প্রায় প্রত্যেক দিনই মুরগির মাংস খেয়ে থাকি, কিন্তু এই মুরগির ছাট কিন্তু আমাদের খাওয়া হয় না বেশি। অনেকে তো লজ্জায় বলতেই পারে না, আবার যদিও না বলতে পারো, অবশ্যই তোমরা কিন্তু খেতে পছন্দ করো কেউ কেউ। তো চলো এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই। প্রথমেই দেখো, খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এতে রয়েছে মুরগির ছাট আর ছালও রয়েছে কিন্তু। তো চলো প্রথমেই আমি এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। তো কিছুক্ষণ সেদ্ধ করে নিলে এটা কিন্তু ভালো হবে নরম। তো তারপর দেখো, আমি হলুদ মাখিয়ে নিয়েছি আর নুন মাখিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো চলো কিছুক্ষণ এটা সেদ্ধ করে নেওয়ার পরে কিন্তু এটা রান্না করতে খুব টেস্ট হয়। রান্না করার পরে কিন্তু খুবই টেস্ট হয় এই কিছুটা যদি সেদ্ধ করে নিতে পারো। তো চলো প্রথমেই আমি তেল দেওয়ার পরে, কড়াইতে তেল দেওয়ার পরে এরপর আমি পেঁয়াজ কুচিয়ে নেব কিছু। তারপর দেখো পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এরপর করতে হবে মশলার সব কিছু আমি এবার মিক্সি বেটে নেব। তো চলো, আদা রসুন জিরে সব আর শুকনো লঙ্কা যা যা মশলা লাগে তো এর মধ্যে দিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু টমেটো দেবে, টেস্টটা কিন্তু খুবই ভালো হয়। তো দেখো, আমি একটা মাত্রই টমেটো কুচি আমি দিয়ে দিয়েছি। তো এটা কিছুক্ষণ এটা কষানোর পরে এরপর আমি মশলাটা দিয়ে দেব। দেখো, বেটে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো চলো, আর দেখো এখানে সেদ্ধ করা সব কিছু এগুলোকে রেখে দিয়েছি। তো ভালো করে আগে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। তারপর আমি দেখো দিয়ে দিয়েছি। দেখো মশলাটা কষানোর পরে কিন্তু মশলা কষানোর পরে এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে। আর খুব ভালো করে কিন্তু এটা কষাতে হবে, আরও অনেকটা টাইম নিয়ে। তো যত তুমি ভালো করে কষাবে, তো এই রান্নার টেস্টটা কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। তো এটা কিন্তু অবশ্যই ভালো করে রান্না করে খেতে হয়, না হলে কিন্তু টেস্ট লাগবে না। আর অবশ্যই ভালো করে পরিষ্কার করতে হবে এগুলো। তো তোমরা কে কে খাও আমাকে কিন্তু অবশ্যই বলবে। আর লেগ পিস খেতে কে কে পছন্দ করো? আমার তো খুবই প্রিয় এই লেগ পিস, আমার তো দারুণ লাগে। তো তোমরা কে কে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর কে কে খেয়েছো সেটাও কিন্তু আমাকে জানিও, কে কে খেয়েছো আর কারা কারা খাবে ভাবছো সেটাও আমাকে জানিও। কিন্তু হয়তো বললে বিশ্বাস করবে না, দুর্দান্ত টেস্ট হয়। তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। দেখো আমার রান্না প্রায় হয়ে এসেছে, আরও কিছুক্ষণ এটা কষিয়ে নেব, তারপর কিন্তু এটা তুলে নিতে হবে। তো চলো, দেখো প্রায় হয়ে এসেছে। তো তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে বলো। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো দেখো ফাইনালি রঙটা এরকম এসেছে। তো তোমাদের কার কার পছন্দ হয়েছে এই রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো আর খেয়ে দেখো কেমন লাগে। যদি একবার খাও না তো ভুলতে পারবে না, এত টেস্ট এই রেসিপি। তো টাটা সবাইকে।